রাত পোহালে রামনবমী জোর কদমে প্রস্তুতি চলছে দমদমের হনুমান মন্দিরে। আগামীকাল দমদমের হনুমান মন্দির থেকে মিছিল শুরু হবে, যে মিছিল শেষ হবে লেক টাউনের মন্দিরে। ঠিক কতটা প্রস্তুত দমদমের হনুমান মন্দির, কিভাবেই বা সেজে উঠেছে, তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনুপম। আগামীকাল যেহেতু রাম জন্মভূমি রয়েছে, রামের জন্ম রয়েছে, জন্মদিন পালন হবে, তাই রাম শোভাযাত্রা বেরোবে, রামনবমী শোভাযাত্রা। এখানে একটা বড় শোভাযাত্রা যেটা দমদম নিউ টাউন থেকে আসবে এবং এখানে শেষ হবে। আমি একটু কথা বলবো যিনি প্রধান রয়েছেন। আগামীকাল কি প্রস্তুতি থাকছে, কিভাবে পুজো সম্পন্ন হবে? একটা বড় শোভাযাত্রা এখানে আসবে কালকে তো নিউ টাউন দিয়ে একটা বড় শোভাযাত্রা আসছে। এখানে প্রচুর আমাদের যা হিন্দু ধর্মের লোক আছে, সবাই যারা বাবাকে ভালোবাসে, যারা হনুমানজিকে সবসময় স্মরণ করেন, যারা কালকে এই উৎসবটা খুব বড় করে করে। আর এইটা এই অঞ্চলেই হয় না, কলকাতার প্রত্যেক জায়গায়, প্রত্যেক মানে গলিতে, সব জায়গায় রামনবমী পালন হয়। আর আমাদের মন্দিরের বাইরেও একটা অনুষ্ঠান হচ্ছে রামনবমীকে নিয়ে, খুব বড় করে। অনেক লোক, মানে হিন্দু ধর্মের লোক এখানে সবাই আসবে। হনুমানজি থাকলে বাবা আছেন, বাবা নিজে বলেছে খুব শান্তিভাবে হবে, কোনো টেনশন হবে না, ব্যাস নিজের মনকে সাফ রেখে সবাই রামনবমী জুলুসটা পালন করে। একদমই তাই। আমি জয় শ্রীরামের স্লোগান হচ্ছে। আমি একবার ঋষিকেশ ত্রিপাঠীর কাছে যাব, উনি এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, আমি ওনার কাছেও জানবো। আগামীকাল একটা বড় শোভাযাত্রা আসছে, সেই শোভাযাত্রা আপনাদের এখানে শেষ হবে। আপনাদের কি পুজোর কালকে কি বিশেষত্ব থাকছে? যে বিষয়টা আছে, যেভাবে আমাদেরকে বলেছে নিউ টাউন থেকে আরম্ভ হবে, তাই এখানে বলেছে 10:30 11টার মধ্যে আসবে, যেটাতে আমরা বাবাকে পুরো সিঁদুর থেকে ওনাকে সিঁদুর লাগাবো, গায়ে নতুন বস্ত্র পরাবো, ফুলের শৃঙ্গার হবে, আর যা ভোগ লাগবে, সবামানি ভোগ হয়, যেভাবে 50 কিলো লাড্ডু কেউ নিয়ে আসবে, ওটা বিতরণ করতে জন্যে আমরা ওটা ব্যবস্থা করি। যে আমরা দমদম হনুমান মন্দিরে রয়েছি এবং এখানে যে কালকে যেহেতু নতুন বস্ত্র পরানো হবে হনুমানজিকে, এবং এখানে কালকে যে শোভাযাত্রা হবে শেষ হবে, তারপরেই এখানে লাড্ডু বিতরণের অনুষ্ঠান থাকবে। এবং এর পাশাপাশি মন্দিরের বাইরে একটা বিরাট মঞ্চ করা হয়েছে, যেখানে প্রস্তুতি তারা শুরু করে দেবেন। আগামীকাল সকাল 11টা 11:30টার মধ্যেই এখানে এসে পৌঁছে যাবে শোভাযাত্রা, যেটা নিউ টাউন রাম মন্দির থেকে শুরু হবে, যেটা দমদম রাম মন্দিরে। এবং এখানকার যারা সেবায়েতরা রয়েছেন, যারা পুরোহিতরা রয়েছেন, তারা বলছেন সব কিছু শান্তিপূর্ণভাবেই মিটবে, এই আশা তারা রাখছেন। অনুপম তুলে ধরছিল ভীষণ সুন্দর একটা ছবি। এবার নিউ টাউন রাম মন্দির দেখতে পাচ্ছেন, সেই ছবি। নিউ টাউন রাম মন্দিরের এই হনুমান দূর থেকে দেখতে পাওয়া যায় এবং রাম মন্দিরও সেজে উঠেছে। আগামীকাল এখান থেকে মিছিল বেরোবে শোভাযাত্রা করে। তার আগে প্রস্তুতি চলছে, এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছেন। নিউ টাউনের রাম মন্দিরও সেজে উঠেছে আগামীকাল রাম নবমীর পালনের জন্য। এবার হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ায় রাম নবমীতে বিশেষ শোভাযাত্রা বেরোবে। শোভাযাত্রা আয়োজন অঞ্জনী পুত্র সেনার। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সেখানে। আদালতের নির্দেশেই শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অর্থাৎ শোভাযাত্রাটি আদালতের নিয়ম নির্দেশ যা যা লাগু করা হয়েছে সব মেনেই হবে। হাওড়ায় রামনবমীতে বিশেষ শোভাযাত্রার আয়োজনে অঞ্জনী পুত্র সেনা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঠিক কতটা প্রস্তুত অঞ্জনী পুত্র সেনা, কিভাবে হবে আগামীকালের শোভাযাত্রা, তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ভাস্কর। শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ রাত পোহালেই রামনবমী। আর তার আগে এই মুহূর্তে আমরা রয়েছি অঞ্জনী পুত্র সেনার যে কার্যালয়, সেই কার্যালয়। দেখো, এই মুহূর্তে ধ্বজ প্রস্তুতির যে কাজ, সেই কাজ চলছে, কার্যত যুদ্ধকালীন তৎপরতাতে কাজ চলছে। যারা আয়োজক তারা বলছেন যে এই মুহূর্ত থেকে দাঁড়িয়ে রামনবমীর যে শোভাযাত্রা শেষ পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে বের করতে হবে এই অঞ্জনী পুত্র সেনার যারা আধিকারিকেরা রয়েছেন বা যারা সদস্যরা রয়েছেন তাদেরকে। তার আগে অবধি তাদের কাছে কার্যত নাওয়া খাওয়ার ন্যূনতম সময়টুকু নেই।
দেখো এই মুহূর্তে যে ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত দেখাচ্ছিল, যে ধ্বজ তৈরির যে কাজ, সেই কাজটা চলছে একেবারে যুদ্ধকালীন তৎপরতাতে। এবং আমার সঙ্গে রয়েছেন অঞ্জনী পুত্র সেনার তরফ থেকে যারা এই রামনবমী যে শোভাযাত্রা আয়োজন করছেন তারা। পুলিশের কাছে অনুমতি চাইতে গেলেন, মিলল না, সেই কলকাতা হাইকোর্ট ছুটতে হলো। কালকে প্রস্তুতি কিভাবে হচ্ছে? সব থেকে আগে তো সবাইকে রামনবমীর হার্দিক শুভকামনায়। প্রস্তুতিতে আপনি নিজেই দেখতে পাচ্ছেন, ঝন্ডাগুলো রেডি হচ্ছে। সেটা পুরো হাওড়া ছুড়ে আমরা, হাওড়ায় যে মুখ্য রাস্তাগুলো আছে, তারপরে আমাদের যে পারম্পরিক রুট আছে নরসিংহ ভগবান মন্দির থেকে ভায়া জিটি রোড হাওড়া ময়দান, পুরো ভগবাময় হয়ে যাবে। সব দিকেই এই ভগবা পতাকাগুলো, যেটা আমাদের সিম্বল আছে অঞ্জনী পুত্র সেনার, সেটা দিয়ে এটা পুরো হাওড়াটাকে আমরা লাগিয়ে ফেলবো। আচ্ছা, এই রুটেই তো আপনারা প্রত্যেক বছর শোভাযাত্রা বের করতেন, এবছর তাহলে পুলিশের অনুমতি দিতে সমস্যা কোথায় হলো? না, আগে বছর ওই সেম প্রবলেম হয়েছিল, যেহেতু 2023 সালে একটা ইনসিডেন্ট হওয়ার পরেই পুলিশ অনুমতি দিচ্ছে না, বলছে এটা সেনসিটিভ রুট, সেই জন্য আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। সেটা আগে বছরও আমরা মাননীয় উচ্চ ন্যায়ালয়কে আপিল করেছিলাম, সেটা আমাদের পারমিশন গ্রান্ট হয়েছে। এবারও সেম প্রবলেম হয়েছিল, সেটা আমরা আপিল করেছি, আমাদের পারমিশন গ্রান্ট হয়েছে। এবার পুলিশের সঙ্গে মিলিয়ে আমরা এই যে শোভাযাত্রা আছে তাকে ভালোভাবে চালাওয়ার আর ভালোভাবে সুস্থভাবে বেরিয়ে যায় তার পরিকল্পনা বা প্রয়াস করে যাচ্ছি। আর রামনবমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই প্রতি বছরের মতো নির্দিষ্ট যে রুটে হয় সেই রুটেই বের করা হবে। এবং শেষ মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রামনবমীর প্রস্তুতি হাওড়াতে অঞ্জনী পুত্র সেনার যে কার্যালয়, সেই কার্যালয়ে। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, হাওড়া। একসঙ্গে চারটে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, নিউ টাউন, লেক টাউনের ছবি দেখতে পাচ্ছেন নদিয়ার ছবি এবং হাওড়ার ছবি। সর্বত্র রাম নবমী উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। লেক টাউনের ছবিটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করে দিই। সেখানে দেখতে পাচ্ছেন ভিআইপি রোডে জোর কদমে প্রস্তুত। লেক টাউনের হনুমান মন্দির, সেখানেও সাজু সাজু রব। কাল সকাল থেকে শুরু হবে পুজো, শোভাযাত্রা বেরোবে, তার জন্য ট্যাবলো তৈরি করা হচ্ছে লেক টাউনে। অন্যদিকে নিউ টাউনে দেখতে পাচ্ছেন, নিউ টাউনে রাম মন্দির সেজে উঠেছে, ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। নদিয়াতে আজ থেকেই উৎসবের আমেজ। হাওড়াতেও দেখলেন প্রস্তুতি চলছে, অঞ্জনী পুত্র সেনা তারা প্রস্তুত আগামীকালের শোভাযাত্রার জন্য। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাম নবমীতে মজে গোটা বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।